आ जाइए मेरे किचन पे आ जाइए। सबको वेलकम है। एम किचन 49 की किचन है, सबके लिए आ जाइए, जल्दी आ जाइए। मज़ेदार रेसिपी, गरम गरम रेसिपी खाने के लिए आ जाइए, जल्दी से आ जाइए मेरे वीडियो पे। आइए आइए। हेलो एवरीवन, वेलकम टू माय वीडियोस, वेलकम टू माय रेसिपी, वेलकम टू माय किचन। सो हेलो एवरीवन, আজকের রেসিপিটা হচ্ছে মাছ প্রথম ভেজে নিয়েছি বড় বড় দুটো পিস, পেটি এক পিস, আর এখন ফরাস বিচি দিয়ে দিলাম। ফরাস বিচি এই সময় সবচেয়ে প্রিয় একটা সবজি, তো সবজিতেই এটা দিলে টেস্ট বেড়ে যায়। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, অলকপিতে এটা না দিলে টেস্ট বাড়ে না, খুব মজা হয়। তো আমাদেরও এরকম চলে, সবসময় ফরাস বিচি বেশি না, কয়েকটা দিয়ে দিলাম। আর ডাটাগুলো দিয়ে দিলাম ফুলকপি, আজ ফুলকপির তরকারি করব। ভালো করে ভেজে নেব। এগুলো শক্ত, তাই আগে দিয়ে দিয়েছি। আর ফরাস বিচি গললে ভালো লাগে, তাই একটু আগে দিয়ে দিলাম। এখন আমি টমেটো একটা আর ফুলকপি কেটে ফুলগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজতে হবে, ভাজার উপরে মজা থাকে তরকারির। সো ভালো করে ভেজে নিলাম। মাছ তুলে রেখেছি, পরে দেব। ভালো করে ভেজে লবণও দিয়ে দিলাম আর নাড়াচাড়া করলাম। প্লিজ আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম আমার লাইভে। আমার লাইভ বারবার বলি ভিডিওতে, তো লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আরও একটু সময় ভাজবো। ভালো করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া লাগবে। তো আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে বলছিলাম, আর কমেন্ট করবেন আমাকে প্লিজ। আর নতুন যদি এসে জয়েন করেন তাহলে সাবস্ক্রাইবের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তখন আমার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এখানে আমি ফুলকপি দিয়ে ফরাস বিচি টমেটোর তরকারি করছি, আর সঙ্গে মাছ দিয়ে, তো আর ধনিয়া পাতা দেবো অবশ্যই। তো ভালো করে ভেজে নিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে সব সবজি দিয়ে দিলাম। ফরাস বিচি, ফুলকপি আর কলিফ্লাওয়ার, টমেটো মিক্সড করে ভালো করে ভেজে নিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে মশলা সব দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলা ভেজে ফটোশ্যুট করে নিলাম ফুলকপির। এদিক হাদিক করে সুন্দর করে সাজিয়ে ফটো তুলে এখন ওকে গরম জল দিয়ে চুবিয়ে দিলাম ওকে। ফুলকপি দেখতে খুব সুন্দর জিনিস। সবজিগুলো এই দিনের সবজিটি এত ভালো লাগে, রাঁধতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতে তো অবশ্যই ভালো লাগে। তো ওনাকে জলে ডুবিয়ে দিলাম। এখন জলে হাবুডুবু কিছু সময় ফুলকপি, ফরাস বিচি, টমেটো সব মিলে হাবুডুবু খাক। আর মাছ দুটোকেও আমি দিয়ে দিলাম, মাছ ভেজে রেখেছিলাম, মাছটাও দিয়ে আর একটু সময় ঢেকে রাখবো। তো এগুলো তো উতরাতে হবে। চলছে গলছে কি আমার ধনিয়া পাতাগুলো তো মাটি থাকে, মাটির গোড়া, টমেটোর গোড়াগুলো ভালো করে দিয়ে মাটিগুলো ওদের স্নান করে নিলাম। স্নান করিয়ে ওদেরকে কেটে রেখে দিই। এখন ধনিয়া পাতা দিয়ে